পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগান্বিত একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বরদের মধ্যে দুই ধরনের পয়গম্বর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ধরনের হচ্ছে জালালি, আরেকটা হচ্ছে জাবালি। একটা হচ্ছে নরম, আরেকটা হচ্ছে গরম। জালালি জাবালি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম পয়গম্বর ছিলেন, গরম নবী ছিলেন। একবার মুসা কারীমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যাবেন। তুর পাহাড়ে যখন কথা বলার জন্য যাবেন, এমন সময় মুসা কারীমুল্লাহ যখন কথা বলার জন্য যাচ্ছেন, এমন সময় মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর উঠবেন, এমন সময় মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন দূর থেকে একটি হরিণ দেখা যাচ্ছে। হরিণটি দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার, আমাকে দেখার পর হরিণ তো দৌড়িয়ে চলে যাবে। কারণ মানুষ দেখার পর হরিণ তো দৌড়িয়ে পালিয়ে যায়, চলে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আমি তো যাচ্ছি, আমাকে দেখে হরিণটি পালিয়ে যাবে, কিন্তু হরিণ দাঁড়িয়ে আছে কেন? মুসা কালিমুল্লাহ যখন হরিণের পাশে চলে গেলেন, হরিণটি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যাচ্ছেন আমি জানি। আপনি এই সময় তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছেন, আমার একটা খবর আছে। এই খবরটি যদি আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতেন এবং খবরটির উত্তর নিয়ে আসতেন, আমি হরিণের খুব উপকার হতো। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আর ডাকতে বলেন, ঠিক আছে, ও হরিণ, তোমার কি প্রশ্ন, কি খবর আমাকে বলে দাও। হরিণটি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা এই জঙ্গলে অনেক বছর ধরে বসবাস করতেছি, আর অনেক বছর হয়ে গেল এই জঙ্গলের ভিতরে কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো বৃষ্টি নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার মতো অনেক মা হরিণ আছে, মেয়ে হরিণ আছে, যাদের বাচ্চা আছে। আমাদের পানি না পাওয়ার কারণে, পানি না খাওয়ার কারণে মা হরিণগুলোর স্তনগুলো শুকিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো দুধ পান করতে পারছে না। আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই কথাটি শুনে আসতেন যে আল্লাহ তাআলা কতদিন পরে বৃষ্টি দিবেন, এই খবরটি যদি আপনি জিজ্ঞাসা করতেন, অনেক ভালো হতো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও হরিণ, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। আমি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবো, কথা বলার পরে তোমার এই খবরটি আমি জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহ তাআলার সাথে, তখন তুর পাহাড়ের উপরে একটি পাথর ছিল, যে পাথরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, এমন সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, অনুমতি দিলেন, ও মুসা, তোমার কি কি কথা বলার আছে তুমি শুরু করো। মুসা আলাইহিস সালামের কথা আরম্ভ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সম্পূর্ণ কথা শেষ করলেন, শেষ করার পর মুসা নবী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন আপনার সাথে দেখা করতে আসবো, কথা বলতে আসবো, এমন সময় রাস্তার মাঝখানে একটি হরিণ আমাকে প্রশ্ন করেছে যে তুমি নাকি অনেক বছর ধরে বৃষ্টি দাও না, তুমি বৃষ্টি দিবা কবে, এটা আমাকে বলো, আমি হরিণকে গিয়ে বলবো। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি হরিণকে গিয়ে বলে দিও আমি বৃষ্টি দিব 1 বছর 2 বছর নয়, আরো 100 বছর পরে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চিন্তায় পেরেশান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তুমি এটা কি বলো, হরিণগুলো পানি না খাওয়ার কারণে মারা যাবে এমন অবস্থা, আর তুমি বলো 100 বছর পর পানি দিবা, তাহলে হরিণগুলোর কি অবস্থা হবে? মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে
দোয়া করতেছেন মনে মনে, হায় আল্লাহ হরিণকে যেন আমার সামনে না পড়ে, কারণ আল্লাহ তাআলা যে জবাবটি দিয়েছেন এটা হরিণকে যদি আমি বলি হরিণ কষ্ট পাবে, হরিণ সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে দোয়া করতেছেন আর আসতেছেন, হঠাৎ করে দেখে সামনে হরিণটি দাঁড়িয়ে আছে। হরিণটি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নকে আল্লাহ তাআলা বের করেছিলেন, আমার উত্তরটি কোথায়? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ও হরিণ তুমি চলে যাও, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এটা শোনার মতো মানসিকতা তোমার নাই। আমি পয়গম্বর হয়ে আল্লাহ তাআলা যে উত্তর দিয়েছেন আমি খুশি হতে পারি না, আর আমি যদি তোমাকে বলি তুমি হরিণ আমার বেচারা হয়ে যাবে, খুশি হতে পারবে না, অতএব তোমার এই উত্তরটি শোনার কোনো প্রয়োজন নাই। হরিণটি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছে এটা শুধু আমাকে বলে যান। আল্লাহ রব্বুল আলামিনের উত্তরটি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে দিলেন, বললেন, ও হরিণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি বৃষ্টি দেওয়া হয় বৃষ্টি হবে 100 বছর পরে, 100 বছরের আগে কখনো বৃষ্টি হবে না। হরিণটি যখন শুনলেন বৃষ্টি হবে 1 বছর 2 বছর না 100 বছর পরে, হরিণটি এই কথা শোনার পর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে উঠলেন আলহামদুলিল্লাহ। হরিণটি সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, যে হরিণ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, যে তুমি কি 100 বছর বাঁচবে বলে না, যে তোমার সন্তান যারা তারাও তো 100 বছর বাঁচবে না, আর আল্লাহ তাআলা বলছে 100 বছর পরে বৃষ্টি দান করবেন, বৃষ্টি দিবেন, আর তুমি এখন আলহামদুলিল্লাহ বললা। তুমি বুঝা বলছো না বুঝা বলছো, কেন আলহামদুলিল্লাহ বলে এই উত্তরটা আমাকে দিয়ে দাও। হরিণটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, যে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার জন্য মায়া তো আপনার বেশি না, আপনি তো আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আপনি মুসা আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আল্লাহ তাআলার চাইতে মায়া আপনার বেশি নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া মহব্বত এই মায়াকে 100 ভাগে ভাগ করছেন, তার 99 ভাগ মায়া আল্লাহ তাআলার জন্য রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর 1 ভাগ মায়া আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের উপরে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হরিণটি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রব্বুল আলামিন 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের উপরে দিয়েছেন, আর সেই 1 ভাগ মায়া দেখে তুমি আমার জন্য এমন করতেছো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যিনি 99% মায়া রেখে দিয়েছেন, আর সেই 99% মায়া যিনি যার জন্য রেখে দিয়েছেন, সেই আল্লাহ যেহেতু বলেছে 100 বছর পরে বৃষ্টি দান করবেন, তার মানে আমি হরিণের ভিতরে অবশ্যই বিশ্বাস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উপরে কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কখনোই বলবে না, কখনোই এই কথা বলবে না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে ওইখান থেকে যখন বাড়ি চলে আসতেছে, যে হায় হায় হরিণটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আর আমি আল্লাহ তাআলার পয়গম্বর হয়েও শুকরিয়া আদায় করতে পারলাম না। এটা চিন্তা করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে যাচ্ছেন, বাড়িতে ঢুকবেন এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশের মধ্যে মেঘ দেখা যাচ্ছে, পুরো আকাশ অন্ধকার হয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি ঘরের ভিতর আসলেন। ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে বললা 100 বছর পরে বৃষ্টি দান করবা, আর এখন আমি ঘরের ভিতরে আসার আগে তুমি বৃষ্টি দান করলা, কি ব্যাপার, কেন এত আগে বৃষ্টি দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা,
আমার সিদ্ধান্ত ছিল, আমার ডিসিশন ছিল 100 বছর পরে বৃষ্টি দান করব। কিন্তু যখন আমার হরিণটি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করছে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে এমন ঢেউ শুরু হয়ে গিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও মিকাইল যাও, দেরি করো না, 100 বছর পরে যে বৃষ্টি দেওয়ার কথা সেটা করিয়ে তুমি আজ এই মুহূর্তে বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কি ফজিলত! এই জন্য প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা নিয়ামতে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জমিন এবং আসমানের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমি আপনি তো শুকরিয়া আদায় করি না।